যে গত বছর বিএডিসি আমাদের আলু বীজ মূল্য নির্ধারণ করেছিল 36 টাকা, অথচ এবছর আলুর বীজ নির্ধারণ করা হয়েছে মাত্র 26 টাকা। যেখানে গত বছর আমরা আলু কিনেছিলাম তাদের কাছ থেকে 40 থেকে 42 টাকা, অথচ এই বছর তাদের কাছ থেকে আলু আমরা কিনেছি 60 থেকে 65 টাকা, অথচ মূল্য নির্ধারণ হয়েছে মাত্র 26 টাকা। এতে আমরা প্রত্যেকজন কৃষক ব্যাপকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। তাই আমরা অনেক দিন থেকে এই আন্দোলন করে আসছি। ইতিমধ্যে আমরা ঢাকায় প্রেস ক্লাবে মানববন্ধন করেছি, সংবাদ সম্মেলন করেছি, পিডি মহোদয় এবং চেয়ারম্যান মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি জমা দিয়েছি, কিন্তু তারা এখন পর্যন্ত আমাদের এই দাবি নিয়ে তারা এখন পর্যন্ত কোনো কথা বলেনি। আপনারা হয়তো জানেন বিএডিসি এখন বর্তমানে একটা লাভজনক প্রতিষ্ঠান। এই কৃষকরা হাড় ভাঙা পরিশ্রম করে বিএডিসিকে এই অবস্থায় নিয়ে এসেছে। আমরা অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন বীজ তাদেরকে দেই, সেই বীজ তারা ডিলারের মাধ্যমে কৃষকের কাছে বিতরণ করে, লাভে বিতরণ করে, অথচ আমাদের স্বার্থ তারা দেখে না। আমাদেরকে কম মূল্য দিয়ে তারা ব্যাপকভাবে লাভ করে আসছে দীর্ঘদিন ধরে। তাই আমরা তীব্র প্রতিবাদ জানাই তাদের এই স্বেচ্ছাচারিতা এবং এই কম মূল্য নির্ধারণ করার জন্য। আমরা আজকে আপনাদের এই রাজপথে আমরা এসেছি। আমার কৃষক ভাইরা আসছে, তারা বিভিন্ন কাজকর্ম ফেলে আজকে এখানে আসছে, কারণ আমরা বীজ আলুর মূল্য নির্ধারণের জন্য তীব্র প্রতিবাদ জানাই এবং জোর দাবি জানাচ্ছি। আমরা 2007-08 সাল থেকে বীজ আলু উৎপাদন করতেছি, কিন্তু অন্য বারের তুলনায় এইবার বীজের দাম, সারের দাম, কীটনাশকের দাম সব মিলে আমাদের লোন অনেক টাকা, প্রায় 76 থেকে 80 হাজার টাকার মতো লোন। আর আমাদের 1 কেজি আলু উৎপাদন করতে 30 টাকা পর্যন্ত আমাদের ব্যয় হয়। সেই হিসাবে আমাদের এইবার বীজ আলু উৎপাদন তারা দাম লাগাইছে 26 টাকা 28 টাকা, আমাদের উৎপাদন খরচটাই আমরা পাই নাই। আমরা ব্যাপকভাবে আমরা ক্ষতিগ্রস্ত। এই জন্য আমরা কর্তৃপক্ষকে এইটা সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক মূল্য নির্ধারণ করার জন্য জোর দাবি জানাচ্ছি। আমাদের এই বিএডিসি হিমাগারের সঙ্গে আমরা যুক্ত আছি অনেকদিন ধরে, চুক্তিগত চাষি আমরা এখানে আছি। আমাদের এই যে যখন ট্রেনিং হয়, বীজ যখন আমরা উৎপাদন দিব, তখন ওরা বীজ দিবে, কীটনাশক দিবে, তখন কিন্তু আমাদের যখন ট্রেনিং হয়, এই ট্রেনিংয়ে তারা বলে যে আপনাদের বীজ আমরা যেইটা বীজ হবে সম্পূর্ণটাই নিব। কিন্তু যখন আমাদের বীজ উৎপাদন আমরা জমি থেকে নিয়ে আসলাম, কত পরিশ্রম করে নিয়ে আসছি, তখন এরা আমাদেরকে এক সময় বলতেছে 5 টন করে নিব। তখন ওদের মনে করেন যে ফাইনাল ভিজিট হবে আজকে না কালকে না, এইভাবে একদম 74 দিন 75 দিনে ফাইনাল ভিজিট করে। তখন ওরা বলে 5 টন আলু নিব, 6 টন নিব, কিন্তু নেওয়ার সময় নিচ্ছে 4 টন, 4.5 টন সর্বোচ্চ। এতে দেখা গেল যে এই যে চাষিরা এইদিকে আমাদের আলু নিচ্ছে কম, আবার রেট দিল 26 টাকা 28 টাকা, এটা একটা কোনো রেট? আবার আলু নিল কবে এখানে একটা মারলো। আমাদের মনে করেন যে রেট দিল কম 26-28, এটা একটা মারলো। আমাদের মনে করেন এখানে যে লোনের সেকশনটাতে যায়, গতবার লোন হচ্ছে আমার 58 থেকে 60 হাজার টাকা একর প্রতি, এইবার আমার লোন হচ্ছে একর প্রতি 75 থেকে 80 হাজার টাকা। এই যে লোনটা এইখানে আমার একাত্তর মনে করেন যে 20,000-25,000 টাকা সামথিং মনে করেন যে অতিরিক্ত লোন। আমার যদি এই লোনটা যদি অতিরিক্ত না হইতো, তাহলে ওই টাকাটা আমার ক্যাশ হইতো, তাহলে আমি আলুর বাজারটা এইটা হইলে মোটামুটি কিছু পয়সা পাইতাম। কিন্তু এইখানে আমার আলুর রেট কম লাগাইলো, আমার কস্টিং খরচ গেছে 28 থেকে 30 টাকা কেজি প্রতি, এই যে উৎপাদন করতে যাইয়া। আর গতবার আমার যে রেট দিল 35 টাকা 36 টাকা, গতবার আলু ঢুকা যখন আমরা শুরু করি, তখন মনে করেন যে 10 থেকে 15 দিনের মধ্যে আলু রেট দিয়ে দিল। আমাদের কিন্তু আলু ঢুকা কমপ্লিট হয় নাই, কিন্তু রেট দিল আমার 10 থেকে 15 দিনের মধ্যেই শুরুতে। তখন দেখতেছে আলুর বাজার বাড়তেছে, বাইরে খাতা আলুর রেট বাড়তেছে, তখন আমার রেট দিয়ে দিল এরকমভাবে দ্রুত। আর এইবার দেখতেছে রেট কত কম নিচে যায়, তারপরে রেট দিচ্ছে। আলু ঢুকে শেষ হইয়া 1 মাসও রেট নাই আমাদের। এই যে ওরা এখন হিসাব করতেছে যে খাতা আলু কত বাজার। শুরুতে যখন ছিল 16-17 টাকা রেট, তখন আপনারা কেন রেট দিলেন না? আজকে আপনার যখন 8 টাকা 9 টাকায় আলু আসলো, তখন কেন আপনারা রেট দিলেন? আর গতবার আপনারা আলু 15 দিন নাই যেতে কেন রেট দিলেন? 8 সাল থেকে আমি বিএডিসির সাথে জড়িত আছি আমরা, কিন্তু আমরা কোনো বছর এই ধরনের হ্যারাসমেন্ট হয়নি। এইবার সর্বপ্রথম হ্যারাসমেন্ট হলাম। সেটা হলো আমাদের হ্যারাসমেন্ট কীরকম, যেমন বীজের দাম আমাদের বীজ সারে আমাদের এইবার 75 থেকে 76 হাজার টাকা। গত বছর মানে বিগত যে বছরগুলো গেছে, সেগুলোতে আমাদের লোন ছিল মানে সুদ সহকারে লোন পরিশোধ করি আমরা 49 হাজার টাকা। সেই লোন এইবার দাঁড়াইছে 100% জমিতে 49 হাজার টাকা আমরা পরিশোধ করি। ওই জমি নেই, আমরা এইবার পরিশোধ করতেছি প্রায় 76 থেকে 80 হাজার টাকা। ওইখানে আমাদের লস একটা হচ্ছে, এখানে 30 হাজার টাকা এমনিতে ডিফারেন্স। আবার
আমাদের অন্য অন্য বছর নির্ধারিত থাকে বিএডিসিতে আমরা সর্বনিম্ন 6 টন, এইবারে একর প্রতি নিচে 4 থেকে 4.5 টন, এটাই বলে হাইয়েস্ট। আবার ওইখানে দেখা গেল আমাদের আলু নিচ্ছে না 4.5 টনের উপরে, আবার আমার নামেই দেখা গেল যে 6 টন থেকে 6.5 টন মাল কিভাবে ঢুকলো। আবার আমরা 4.5 টনের দাম পাইলাম আর বাকিটা অন্য চাষিরা পাইল। অন্য চাষিটা কে আমরা কিন্তু এটা জানি না। গতবারের চেয়ে এইবার আলুর দাম কম, গতবারের চেয়ে আলু 9 টাকা করে কেজিতে কম। গতবার আলুর দাম দিয়েছিল আমাদের 36 টাকা কেজি, এইবার আলুর দাম দিয়েছে আমাদেরকে 26 টাকা কেজি। এইবার তেলের দামও বেশি, সারের দামও বেশি, লেবারের দামও বেশি, কামলার দামও বেশি। আমাদেরকে যে বীজ দিয়েছে তার বীজের দামও বেশি। সেই তুলনায় আমাদের একদম কেজিতে 8 থেকে 9 টাকা কেজিতে লস হচ্ছে। এখন আমাদের জোর দাবি, আমরা এই দাম চাই না, আমরা সাবেক দাম দিলে আমাদের ভালো হয়।